কে 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 ওখানে? তোর মরণ। পরের দিন দুপুরে মৃত্যুঞ্জয় যখন স্নান করতে যায় তখন সেখানে পরাণ খুড়োর সাথে দেখা হয়ে যায় তার। পরাণ খুড়ো গ্রামের অনেক পুরনো ও অভিজ্ঞ লোক। মৃত্যুঞ্জয়ের গম্ভীর মুখ দেখে সে বলে ওঠে, কি হে মৃত্যুঞ্জয়, মুখটা যেমন কালো হয়ে রয়েছে, কি ব্যাপার? ও কিছু না খুলো। বুঝেছি, বন্ধুদের অমন বিভৎস মৃত্যু দেখে ভয়ে ভয়ে আছো বুঝি? হ্যাঁ, ওই আর কি। চিন্তা করো না, ঠাকুরকে ডাকো, আজের একটা সুরাহা হবে। আমি বলছি, দেখে নিও। মাথার উপরে ভগবান আছেন, তিনি নিশ্চয়ই এর একটা সুরাহা করবেন। হে ঠাকুর, রক্ষে করো, সবাইকে রক্ষে করো। মৃত্যুঞ্জয় খুড়োর কথা শুনে একটু হলেও আশ্বস্ত হয়। স্নান সেরে মৃত্যুঞ্জয় বাড়ির তুলসী মৎসবের সামনে দাঁড়িয়ে প্রণাম করে। তারপর তুলসী মৎসবের উপর ঘটিতে করে জল ঢেলে দেয়। তারপর আবার চোখ বন্ধ করে প্রণাম করতে করতে ঠাকুরকে ডাকতে থাকে, হে ঠাকুর, রক্ষে করো আমায়, এই বিপদ থেকে রক্ষে করো আমায়, রক্ষে করো। একটু জল খাওয়াবে ভাই? মৃত্যুঞ্জয় চোখ খুলে সামনে তাকিয়ে দেখে রক্তাম্বর পোশাকে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। লোকটাকে দেখে মৃত্যুঞ্জয় বুঝতে পারে এই গ্রামের না লোকটা, হয়তো ঘুরে বেড়ায়। একটু জল খাওয়াতে পারো ভাই? বড্ড জল তেষ্টা পেয়েছে, অনেক দূর থেকে আসছি, সাথে যা ছিল সব ফুরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি আমার বাড়ির দাওয়ায় এসে বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। জল খাওয়া শেষ করে আগন্তুক লোকটা মৃত্যুঞ্জয়ের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, খুব জল পিপাসা পেয়েছিল। এই কঠিন যাত্রায় যদি আপনার বাড়িতে না আসতাম, হয়তো রোদের তাপেই রাস্তাতে মাথা ঘুরে পড়ে থাকতাম। আপনার এক ঘটি জল যেন আমার সমস্ত ক্লান্তি দূর করে দিল। ধন্যবাদ ভাই। ধন্যবাদ বলবেন না, এই দুপুরে আপনি আমার অতিথি হয়ে এসেছেন, সেটাই আমার জন্য বড় সৌভাগ্য। ঘর যাই হোক না, মনটা খোলা আছে। এই সামান্য জল দিয়ে যদি আপনার পথের ক্লান্তি একটু মোছা যায়। আপনার মতো মানুষ থাকে বলেই পৃথিবীটা এখনো সুন্দর আছে। কিন্তু ভাই, আপনার মুখে যে ফাটার টান দেখতে পাচ্ছি, অমন দুশ্চিন্তার ছাপ কেন? কিছু হয়েছে নাকি? কি আর বলবো মশাই, বড় দুশ্চিন্তাতে ভুগছি। আমার দুটো বন্ধুর অপঘাতে মৃত্যু হলো। মৃত্যুঞ্জয় সব ঘটনা লোকটার কাছে একে একে খুলে বলতে থাকে, এই আশায় যদি লোকটা কোনো উপকার করতে পারে এই বিপদ থেকে। লোকটাকে দেখে কোনো তান্ত্রিক গোছের কিছু মনে হয়েছিল মৃত্যুঞ্জয়ের, তাই সব খুলে বলতে থাকে লোকটার কাছে। আজ বোধহয় আমার পালা, আমি আজ ঘনার শিকার হব। নিজে থেকে চেয়েও কিছু করতে পারছি না, তাই এত দুশ্চিন্তা। বুঝেছি,
আমি আজ আপনার বাড়িতে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না তো? এ কি বলছেন মশাই? আপনি আমার অতিথি। আমার পরম সৌভাগ্য আপনার মতো গুণী লোক আমার বাড়িতে থাকবেন বলছেন। অবশ্যই অবশ্যই থাকবেন। না না, আমি অত গুণী কেউ না, ওই সামান্য কিছু জানি। তা দিয়ে যদি আপনার উপকার করতে পারি তাহলে আমার বিদ্যেরই সম্মান বাড়বে। আচ্ছা, যে পুরো মন্দিরটার কথা বললেন সেটা কোন দিকে বলে দিন তো, আমি একবার গিয়ে দেখে আসতে চাই। আচ্ছা, আপনি সামনের পথ ধরে গেলেই দূর থেকে মন্দিরটা দেখতে পাবেন। ঠিক আছে, আপনি বরং আজ সন্ধে অবধি বাড়িতেই থাকুন, কোথাও যেতে হবে না আপনাকে। আমি মন্দিরটা ভালো করে দেখে আপনার কাছে আবারও আসব। যদি কিছু বুঝতে পারি তো সুবিধা হবে, আর যদি আমার আসতে দেরি হয় তখনও আপনি আজ বাড়ির বাইরে বেরোবেন না, বুঝলেন? আচ্ছা, বুঝেছি বুঝেছি। তাহলে আমি এখন চলি, বুঝলে? মন্দিরটা একবার দেখে আসি গিয়ে। মৃত্যুঞ্জয় মাথা নেড়ে সম্মতি জানায়। সন্ধে নেমেছে, দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। এদিকে মৃত্যুঞ্জয় খাটের উপরে শুয়ে অপেক্ষা করছে আগন্তুক লোকটার। সন্ধে নেমে গেল, এখনো লোকটা দেখানি। আচ্ছা, কোনো বিপদ টিপদ হলো না তো লোকটার? হ্যাঁ, এমন সময় দরজায় খটখট করে আওয়াজ শোনা যায়। মৃত্যুঞ্জয় ধরাম করে উঠে বসে। এই মনে হয় এসেছেন লোকটা, কিন্তু নিশ্চিত করতে মৃত্যুঞ্জয় জিজ্ঞেস করে, কে কে বাইরে? মশাই, আমি, দরজাটা খুলুন। এত দেরি হলো আপনার? কোথায় ছিলেন? হ্যাঁ, আর বলো না, যা দৃশ্য দেখে আসলাম, তার জন্য এক্ষুনি সব ব্যবস্থা করতে হবে। তোমার ঘরের দরজায় আমি বাঁধন দিয়ে দিয়েছি, আজ আর ঘর থেকে বেরোনো যাবে না, বুঝলে? আর জানালাটা খোলা রাখবে, বুঝেছ? জানলা খোলাই আছে। আচ্ছা, একটা কাজ করো, বাড়ির এঁটো বাসন কোসন যা আছে এক্ষুনি সব বাইরে ছুঁড়ে ফেলে দাও। দেখি ততক্ষণ আমি আমার কাজটা সেরে নিই। মৃত্যুঞ্জয় ঘরের এঁটো বাসন কোসন যা আছে বাইরে ফেলে দিয়ে আগন্তুক লোকটার কাছে গিয়ে বসে। লোকটা মাটির মেঝেতে একটা প্রদীপ জ্বালিয়ে বসেছে। তারপর বিড়বিড় করে কী সব মন্ত্র উচ্চারণ করছে। মৃত্যুঞ্জয় লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ বন্ধ করে তখনও বিড়বিড় করে চলেছে লোকটা। একটা সময় হাত উঁচু করে জোরে কী সব বলতে শুরু করে লোকটা। যা করে দিলাম, আশা করছি তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। মন্দিরে আটকা পড়বে, আর যদি সেটা না হয় সে তোমার ঘরে ঢুকতে পারবে না। মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কে কে সে? সে কে একটু পরেই দেখতে পাবে, যদি সে মন্দিরে আটকা না পড়ে। বড্ড দেরি হয়ে গেছে, যদি আরেকটু আগে করতে পারতাম এটা, তাহলে নিশ্চিত আটকে দিতে পারতাম মন্দিরে। ঘনার বলি দেওয়ার আগেই যদি এটা হয়ে থাকে তাহলে এই কাজে দেবে। তবে তুমি চিন্তা করো না, সে তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার ঘরের দরজা বাঁধন দিয়ে দিয়েছি। জানলাটা খোলা রাখতে বললেন তো, ওটা দিয়ে যদি ঢুকে পড়ে সে? সম্ভব না জানলা দিয়ে ঢোকা। আমি জানলা দিয়ে মারণ চালিত করেছি, তার 7 দিনেই জানলা দিয়ে ঢোকা। জানলাটা খোলা রাখতে বলেছি তোমায় দেখানোর জন্য যে কে তোমার বন্ধুদের মেরেছে, আর সেই ভয়ঙ্কর রূপটা যাতে তুমি একবার দেখতে পাও। এখন অপেক্ষা শুধু।
বেশ কিছুক্ষণ পর বাইরের নিঝুম পরিবেশ বদলে আকাশে মেঘ জমে বিদ্যুতের ঝলক শুরু হয়ে যায়। ঘরের বাইরে চারিদিকে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। যাও, এবার তুমি জানালার কাছে গিয়ে দাঁড়াও। সে আসছে, এবার তুমি তাকে দেখতে পাবে। তোমার উঠোনে তুলসী মৎস্যব আছে, সে আশা করি এমনিতেই তোমার বাড়ির ধারে কাছে আসতে পারবে না, হয়তো মায়া বা ভয় দেখাতে পারবে শুধু। মৃত্যুঞ্জয় জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ আকাশ থেকে একটা আলো উঠোনের বাইরে এসে পড়ে। মৃত্যুঞ্জয় দেখতে পায় উঠোনের বাইরে একটা বীভৎস ভয়ঙ্কর রূপী পিশাচকে দাঁড়িয়ে থাকতে। শুধু দাঁড়িয়ে নেই, সে বীভৎস গর্জন শুরু করেছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছে, বেরিয়ে আয়। কে কে কেউ? কি ভয়ঙ্কর! হ্যাঁ, কি ভয়ঙ্কর! আগন্তুক লোকটা কোনো জবাব দেয় না, আগের জায়গায় বসে থাকে। হঠাৎ জানালার ধার ঘেঁষে একটা কালো অবয়ব স্যাঁত করে চলে যায়। মৃত্যুঞ্জয় ভয়ে জানালা থেকে ছিটকে একটু সরে যায়। ভয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। একটা সময় সব নিস্তব্ধ হয়ে যায়। আকাশে মেঘের গর্জন থেমে গিয়ে আবার গোল থালার মতো চাঁদ দেখতে পাওয়া যায়। আগন্তুক লোকটা চোখ খোলে। চলে এসো, সব বিপদ কেটে গেছে, আর কিচ্ছু হবে না। মৃত্যুঞ্জয় লোকটার পাশে গিয়ে বসে। কোথায় চলে গেল পিশাচটা? হ্যাঁ, শিকার হাতছাড়া হয়ে গেছে, এখন শিকারীকে ধরতে গিয়েছে। মানে বুঝলাম না তো ঠিক ব্যাপারটা। আরে ঘনা তোমায় মারতে ওকে পাঠিয়েছিল, কিন্তু ও তো তোমার কিচ্ছু করতে পারলো না, সে রাগ নিয়ে ফিরেছে। এখন তোমার সাথে যেটা হতে চলেছিল সেটা ঘনার সাথে হবে। কিন্তু ওই পিশাচটা যদি আবার কাল ফিরে আসে? না না, সেটা সম্ভব না। একদিন একজনকে মারে ওই পিশাচ, ঘুমঘুমি দেবীর পিশাচ ওটা। কাল যদি ওকে কেউ চালনা না করে, ও আসতে পারবে না। আজও ওর শিকার করে নেবে। তোমায় কিছু করতে পারেনিও। সে রাগ নিয়ে ঘনার ওপর গিয়ে প্রহার করবে। এখন তুমি নিশ্চিন্ত থাকো, বুঝলে? মৃত্যুঞ্জয় মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর নিশ্চিন্তে কাটে সারা রাত। সকালে গ্রামের সেই গাছটার সামনে বেশ কিছু লোকেদের জটলা দেখা যায়, যেখানে নিতাইয়ের দেহ পাওয়া গেছিল। সেই একইভাবে একটা মৃতদেহ পড়ে আছে, কিন্তু এটা আর কারো নয়, ঘনা ওরফে ঘনশ্যামের মৃতদেহ। গ্রামের লোকেরা বলা বলি করছে, কি হচ্ছে কে জানে, গ্রামে কি মারণ লেগেছে নাকি? এক এক করে সবাইকে কে মারছে বলো তো? কে জানে, মনে হয় এটা কোনো প্রেতের কাজ। কাল হঠাৎ করেই তো পরিষ্কার আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে বাজ পড়তে শুরু করলো। প্রেতের আগমন, বুঝলে? প্রেতের আগমন। সবাই সাবধানে থাকো। এদিকে আগন্তুক লোকটা আর মৃত্যুঞ্জয় বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। আপনার জন্য এই যাত্রায় বোধহয় বেঁচে গেলাম মশাই। কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আরে আর ধন্যবাদ দিয়ে কাজ নেই, এবার আমি রওনা দিই। হ্যাঁ, অনেক দূর যেতে হবে, বুঝলে? ভালো করে থেকো ভাই মৃত্যুঞ্জয়। কি আর বলবো মশাই, কত করে বললাম থাকতে, থাকবেন না বলে চলে যাচ্ছেন। অবশ্য আরো কতজনের সমস্যার সমাধান করবেন আপনি। আপনার জন্য না জানে কোথায় কোথায় আরো কতজন অপেক্ষা করে আছে। আর আটকাবো না আপনাকে। আগন্তুক লোকটার মুখে একটা মিষ্টি হাসির ঝলক দেখা যায়। এই দেখুন, এখনো আপনার নামটাই তো জানা হলো না জি। আমার নাম লক্ষ্মীচরণ, লক্ষ্মীচরণ দাস। শেষ হলো গল্পের দ্বিতীয় পর্বটি। গল্পের দ্বিতীয় পর্বটি তোমাদের কেমন লেগেছে
কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা গল্পের প্রথম পর্বটি এখনও দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। দুটো গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসবো।